আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। দূরে এবং কাছের দেশ এবং প্রবাসের যেই যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মাওলানা তারেক মনোয়ার তিনি বলতেছেন নারায়ে রিসালাত এ স্লোগান ফালতু স্লোগান। এ স্লোগান পাইল কোথায়? আপনারা নিজেই তার জবান থেকে শুনেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বড় গুস্তাকে রাসূল হলে এমন কথা বলতে পারে। এরা হলো গুস্তাকে রাসূল, দুশমন, রাসূলের দুশমন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা পবিত্র কুরআন এবং হাদিস থেকে জানবো আমরা কোথায় পাইলাম। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আমার আল্লাহ তাআলা বন্ধ করেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইনশিরার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে, জিকির ফিকিরকে আল্লাহ তাআলা সমুচ্চ করে দিয়েছে, বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা একটা হাদিস লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাকে সমুচ্চ করে কেমন দিয়েছেন। বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে তাবারী শরীফের 30তম খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখ, এবং জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের 4th খণ্ড 642 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ। আপনারা হাদিসটা স্ক্রিনের মধ্যে উল্লেখ করেন। ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আতাইনি জিবরাইল ফাকালা ইন্নী রাব্বি ওয়া রাব্বুকা ইয়াকুলু কাইফা রাফা'তু যিকরুকা ক্বালা ওয়াল্লাহু আলামু ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, নিশ্চয় আমার ও আপনার রব জিজ্ঞেস করেছেন, আপনি কি জানেন কিভাবে আপনার সম্মান বৃদ্ধি করেছে? নবীজি জবাব দিলেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ পাক বলেন, ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন আমার জিকির হবে তখন আপনার জিকির হবে। সুবহানাল্লাহ। আমিন বললেন, ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির হবে সেখানে নবী আপনার জিকির হবে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর জিকির হবে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে। যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে মুহাম্মাদের নাম থাকবে। যেখানে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম থাকবে সেখানে ইয়া রাহমাতাল লিল আলামিন থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে। যেখানে নারায়ে তাকবীর থাকবে সেখানে নারায়ে রিসালাত থাকবে। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, আমরা নারায়ে রিসালাতের স্লোগান কোথায় পেলাম? আপনারা লক্ষ্য করেন, সিহাসিতার অন্যতম কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হলেন, তার প্যারালাইসিস হয়ে গেল, পা অবশ হয়ে গেল। তখন একজন আনসার সাহাবী বললেন, আপনি সবচাইতে যাকে বেশি মুহাব্বত করেন, সবচাইতে বেশি যাকে ভালোবাসেন তাকে স্মরণ করেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা অবশ ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান যেন আমরা পাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলিম ভাই বোনেরা, আপনারা আরেকটা হাদিস লক্ষ্য করেন, সিহাসিতার অন্যতম কিতাব সহিহ মুসলিম শরীফের হাদিস, রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকুল গিলমানু ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, তখন
মদিনার আনসার সাহাবীরা, যুবক যুবতীরা সবাই ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ তাকে স্লোগান দিলেন। সুবহানাল্লাহ। তা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ বলে স্লোগান দিয়েছেন। এটা কোনো ফালতু স্লোগান নয়, এটা কুরআন এবং হাদিস থেকে আমরা পাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা আমার আল্লাহ তাআলা কেমন বুলন্দ উচ্চ করে দিয়েছেন। যেখানে ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ তাআলা বললেন যেখানে আমার জিকির হবে সেখানে নবী আপনি আপনার জিকির হবে। তাহলে যেখানে নারায়ে তাকবীর হবে, নারায়ে তাকবীরের স্লোগান হবে, সেখানে নারায়ে রিসালাতের স্লোগান হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই সমস্ত কাজ্জাব, মুনাফিক, দাজ্জাল থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজতে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ঈমানকে হেফাজতে রাখেন। আমিন।